আসসালামু আলাইকুম, হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা অষ্টম শ্রেণীর নতুন বইয়ের গণিতের শেষ অংশটুকু করব, অর্থাৎ অনুশীলনীর শেষ অঙ্কটি আমরা করব। ইতিপূর্বে আমরা 8টি অঙ্ক করে ফেলেছি। এই অঙ্কটা করলে আমাদের অনুশীলনীর কাজ শেষ হয়ে যাবে। এরপরও আমাদের পাঠ্য বইয়ের ভিতরে কিছু একক কাজ বাকি আছে, যেগুলো আমরা ধাপে ধাপে করার চেষ্টা করব। তো চলো শুরু করি। অঙ্কের শুরুতেই আমরা একটি ঘনবস্তু নিব। এর কারণ প্রশ্নে লেখা আছে যে আমাদের কাছে দুইটি ঘনক আকৃতির বক্স আছে, একটির আয়তন হচ্ছে 16 ঘনফুট, অন্যটির আয়তন হচ্ছে 11 ঘনফুট। এখন প্রথমে আমাদের যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে প্রতিটি বক্সের প্রতি বাহুর দৈর্ঘ্য কত। এই পর্যন্ত আগে আমরা কাজটা সারি। উত্তর এখানে যেটা লেখা হচ্ছে যে উদ্দীপক হতে পাই, সেটা কি যে দুটি ঘনকের আয়তন যথাক্রমে কত, একটা হচ্ছে 16 ঘনফুট এবং 11 ঘনফুট। এরপর আমাদের কি করতে হবে, প্রতিটি বক্সের প্রতি বাহু দৈর্ঘ্য বের করতে হবে। আমরা জানি যে ঘনকে তিনটি জিনিস থাকে, একটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এই জিনিসটা থাকে। তো আমাদের যেহেতু বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে, তো আমরা লিখতে পারি যে মনে করি প্রথম ঘনকের দৈর্ঘ্য এ ফুট। ওকে, সুতরাং প্রথম ঘনকের আয়তনটা কি হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অর্থাৎ এ কিউব ঘন ফুট। এখন আমাদেরকে যেটা বের করতে হবে যে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তো এখানে প্রশ্নে যেটা লেখা ছিল সেটা হচ্ছে যে একটির আয়তন হচ্ছে 16 ঘনফুট। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে এ কিউব সমান হচ্ছে 16। এটা হচ্ছে প্রথম ঘনকের আয়তন। তো আমাদের এক বাহু বের করতে হলে এর মান বের করতে হবে, বা আমরা লিখতে পারি এ সমান 16 ঘনমূল। আমরা লিখতে পারি এখানে ঘনমূল করে। ওকে, তো এখন 16কে যদি আমরা ঘনমূল করি, তো 16কে যদি আমরা মৌলিকভাবে যদি বিশ্লেষণ করি, পাবো 2 দোকানে 8 দোকানে 16, 4 দোকানে 8, 2 দোকানে 4। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, আর এখানে ঘনমূল 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16। তো এখানে আমরা প্রথম 3টি 2-এর জন্য কি করলাম, আমরা যেহেতু ঘনমূল করা হয়েছে, তো 3টা 2-এর জন্য 3টা 2কে বা 8কে ঘনমূল করলে আমরা পাবো 2, আর এখানে একটা 2 বাকি থাকছে, এটাকে আমরা লিখতে পারি √2। এটা কি, এটা হচ্ছে ফুট। আমাদের প্রথম কাজ কমপ্লিট। এরপরে কি বলছে যে একটা হচ্ছিল 16 ঘনফুট আর একটা হচ্ছে 11 ঘনফুট। আবার আমরা লিখতে পারি আবার এ কিউব সমান হচ্ছে 11। আবার আমরা এবার আরেকটু সুন্দর করে লিখি যে আমরা লিখতে পারি তাহলে দ্বিতীয় ঘনকের আয়তন কি, এ কিউব সমান 11 ঘন ফুট। সুতরাং এ সমান হচ্ছে 11, তার উপরে ঘনমূল। আমরা কি লিখতে পারি, ঘনমূল
করে আমাদের প্রথম কাজ কিন্তু কমপ্লিট। এরপরে যে বিষয়টা বলছে যে যদি উক্ত বক্স দুটি ভেঙে তাদের আয়তনের যোগফলের সমান আয়তনে একটি ঘনকাকৃতির বস্তু বানানো হয় তবে সেটির প্রতিদৈর্ঘ্য কত হবে। এখন এখানে আমরা আবার যেটা করতে পারি খুব সহজে, যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে যদি উক্ত বক্স দুটি ভেঙে, তাহলে আমরা লিখতে পারি দুটি বক্স আবার বা প্রশ্ন মতে দুটি বক্স ভেঙে তাদের আয়তনের যোগফলের সমান ভেঙে, বা যেটা বলতে পারি আমরা, বা আরেকটু সুন্দর করার চিন্তা যদি আমরা করি, আমরা এভাবে কিন্তু লিখতে পারি। এটুকু আমরা মুছে দেই, এটুকু আমাদের দরকার নেই। আমরা লিখতে পারি যে মনে করি নতুন ঘনকের দৈর্ঘ্য x ফুট। সুতরাং নতুন ঘনকের আয়তন x কিউব ঘন ফুট। তো প্রশ্ন মতে x কিউব সমান হচ্ছে দুটি বক্সের যোগফল, অর্থাৎ 16 যোগ 11। কত আসতেছে? 16 যোগ 11, বা আমরা লিখতে পারি 27। সুতরাং আমাদেরকে যেটা বের করতে হবে নতুন ঘনকের দৈর্ঘ্য, অর্থাৎ x সমান ঘনমূল 27, এখানে ঘনমূল আমরা লিখতে পারি যে ঘনমূল করে। এখন এই 27কে যদি আমরা বিশ্লেষণ করতে চাই লিখতে পারি 3 গুণ 3 গুণ 3, অর্থাৎ 3 3 আর 9, 3 9 27। এখানে ঘনমূল আছে, তো এই 3টা 3-এর জন্য একটা পূর্ণ সংখ্যার 3 পেয়ে গেলাম। এটাই হচ্ছে আমাদের উত্তর, যেটা হচ্ছে যে তাদের আয়তনের যোগফল সমান আয়তনের একটি ঘন আকৃতির বক্স তৈরি করা হলো, যেই বক্সটার দৈর্ঘ্য আয়তন হচ্ছে 27 ঘন ফুট। এবং এখান থেকে আমরা যখনই বাহু বের করছি তখন এটাকে আমরা ঘনমূল করছি, এবং ফাইনালি যেটা পাইছি সেটা হচ্ছে 3 ফুট। আশা করি অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি অঙ্কে কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, এবং ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। এই 9 নম্বর অঙ্কের মাধ্যমে আমরা দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যার অনুশীলনী অঙ্কটা শেষ করে ফেললাম। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।